যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট দক্ষিণ কোরিয়ার বুসানে পৌঁছেছে। 22 জুন শনিবার রণতরীটি দক্ষিণ কোরিয়ার এই বন্দর শহরে পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, এই রণতরীটি জাপান ও তাদের দেশের নৌসেনাদের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে। 2023 সালের আগস্টে ক্যাম্প ডেভিড সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সিদ্ধান্ত নেয়, চীনের ঝুঁকিপূর্ণ ও আগ্রাসী আচরণের কারণে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে তারা প্রতি বছর যৌথ মহড়ার আয়োজন করবে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 9-এর কমান্ডার ক্রিস্টোফার আলেকজান্ডার জানান, কৌশলগত নানা অনুশীলনের সাথে থাকবে জাপান ও কোরিয়া। এদিকে গত 24 বছরের মাঝে প্রথমবার উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের সফরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন পুতিন। এই চুক্তিতে রয়েছে, রাশিয়া বা উত্তর কোরিয়া যদি কোনো শত্রু দেশের দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে তারা একে অপরের সাহায্যে এগিয়ে আসবেন। উত্তর কোরিয়া ও রাশিয়া এমন চুক্তি করার পর এটির সমালোচনা করে পশ্চিমা ঘেঁষা দেশ দক্ষিণ কোরিয়া। তারা এই চুক্তি বাতিলের দাবি জানায়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করার হুমকিও দেয় দক্ষিণ কোরিয়া। এরপর রুশ প্রেসিডেন্ট পুতিন পাল্টা হুমকি দিয়ে বলেন, দক্ষিণ কোরিয়া যদি ইউক্রেনকে অস্ত্র দেয়, তাহলে তারা এমন পদক্ষেপ নেবেন যেগুলো দেশটির সরকারের জন্য সুখকর হবে না। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন উং সিক জানান, 2023 সাল থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়া রাশিয়ায় 7,000 কন্টেইনার গোলাবারুদ এবং অন্যান্য সামরিক উপকরণ পাঠিয়েছে। বিনিময়ে পিয়ংইয়ং মস্কো থেকে দরকারি খাদ্য ও অর্থনৈতিক সহায়তা পেয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের বন্ধন যে আরও দৃঢ় হয়েছে সেটি বোঝানোর উপলক্ষ পুতিনের উত্তর কোরিয়া সফর।